গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে শনিবার, তো সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। আমাদের বাড়িতে একটা জন্মদিনের অনুষ্ঠান ছিল, তার জন্য চলে এসেছি এই বাড়িতে, পুরনো বাড়িতে, যে বাড়িতে আগে থাকতাম সেই বাড়িতে চলে এসেছি। এই দেখো, এটা আমার দেওর হয়, সব থেকে ছোটো ও। তো ওরই জন্মদিন ছিল, আর আজকে সকাল থেকে আমি কোনো রকম ভিডিও করিনি। এই সন্ধ্যা থেকে ভিডিওটা আজকে শুরু করছি। এই ভিডিওটা তোমরা কালকেই পাবে। এখন একটু ফটোশ্যুট চলছে, তারপর কেক কাটা হবে। কেক কাটা হয়ে গিয়েছে এবং আমাদের সবাইকে দিয়েছে, খাওয়া হয়ে গিয়েছে কেক। এখন গিফট আনবক্সিং করতে বসেছে। এই দেখো, আগে প্রথমে সব বের করে নিচ্ছে, তারপরে সব দেখাবে এক এক করে। এইটা হচ্ছে আমরা দিয়েছি, এই টিফিন বক্সটা। আর এরপরে একটা বক্স, এটা মনে হয় ওর যে রুহি জেম্মারা দিয়েছে। এই দেখো বক্স আর একটা চকলেট। আর এটা হচ্ছে আমার আর একটা ননদ, ওরা দিয়েছে। এই দেখো, এই বোতলটা ওর খুব পছন্দ হয়েছে। এই দেখো, হয়ে গেল। আর যা যা পেয়েছি, জামা টামা, ওইগুলো আর দেখালাম না কিছু। এইগুলো এখন পেয়েছে, সেই জন্য দেখালাম। একটা চকলেট, ওইগুলো সব রেখে দিয়েছে। তারপর আমরা বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। রুটি আর হচ্ছে আলু আর ঝিঙে দিয়ে তরকারি করেছিলাম, তো ওটাই খেয়েছি। আর দেখো, মেয়ে এখানে ভিডিও করছে। এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে 10:30 বাজে। তো এই দেখো, আমাদের এখানে খুবই বৃষ্টি হচ্ছে, চরম বৃষ্টি হচ্ছে এখানে।
এইমাত্র এই কিছুক্ষণ আগেই এসে বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম, তারপরেই খাওয়া দাওয়া করতে করতেই শুরু হয়ে গিয়েছে ঝড় বৃষ্টি। চলো এখন শুয়ে পড়বো, 10:30 বাজে, শুয়ে পড়বো এখন। আর তো কোনো কাজ নেই এখন। চলো গুড নাইট, আবার কালকে আসছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে রবিবার, তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। আমার রান্নাবান্না মোটামুটি হয়ে এসেছে, চলো দেখাই তোমাদেরকে। ওদের দুজনকে দিয়ে দিলাম খেতে, আমিও বসবো এবার খেতে। মাংসটা চাপিয়ে দিয়েছি, চলো দেখাই কি কি হয়েছে এখনো পর্যন্ত রান্না। এখন বাজে হচ্ছে 10:51। তো এই দেখো ভাত হয়েছে, এখানে আলুগুলো ভেজে রেখেছি, মাংস তো দেবো, করলার তরকারি, পাটের শাকের ঝোল, আলু সেদ্ধ, লেবু কেটে নিয়েছি, আর দেখো স্টু, এটা আমার জন্য রেখেছি, ওদেরকে তো দিয়ে দিয়েছি। আর এইখানে হচ্ছে দুজনাতে খেতে বসে গিয়েছে, আর আমি এখানে দেখো মাংসটা কষাচ্ছি। মাংসটা কষা হবে, এখনও জল বেরোবে মাংস থেকে, তো আমি খেয়ে নেব আগে। মাংস আজকে অল্পই আনা হয়েছে, তো অর্ধেকটা হচ্ছে স্টু করেছে আর অর্ধেকটা ঝোল হচ্ছে, কারণ রাত্রে আবার নেমন্তন্ন আছে, তো দুপুরের জন্যই হচ্ছে, শুধু দুপুরেরই লাগবে। চলো এবার খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। আর বাইরে সকাল থেকে রোদ ছিল না, তো এখন দেখো রোদ উঠেছে, জামা কাপড় সব মিলে দিয়ে এসেছি ছাদে, পুজো টুজো দিয়ে তারপরে ঢুকেছি রান্নাঘরে। ঠিক আছে, পরে আসছে। মাংসটা আমার হয়েই গিয়েছে, আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, দেখে নিলাম। এবার হচ্ছে নামাবো, তার আগে দেবো একটু গরম মশলা আর দেবো হচ্ছে কাসুরি মেথি, দিয়ে নামিয়ে দেবো। আজকে চিকেন যেহেতু অল্প আছে, তো গরম মশলাটাও একদমই সামান্য দিলাম, আর কাসুরি মেথিটাও একদমই সামান্য দিলাম। আজকে তো দেখে বুঝতেই পারছো কড়াইয়ে ঝোল কতটুকু, কারণ আজকে চিকেনটা একটু অল্পই নেওয়া হয়েছে, কারণ রাত্রিবেলায় আবার নেমন্তন্ন আছে, ওই বাড়িতেই নেমন্তন্ন আছে রাত্রিবেলায়। আজকে নারায়ণ পুজো হয়েছে সেই জন্য, তো সেই জন্য আজকে বেশি চিকেন করিনি, অল্প করেই করলাম। হয়ে গেল, এবার বাটিতে নামিয়ে নেব, আর একটু ঠান্ডা না হলে তো গ্যাস মুছতে পারবো না। বিছানাটা তোলা হয়নি, সকাল থেকে তো এদিকে রান্নার দিকে ঢুকেছিলাম, তো টাইম পাইনি। তো এখন বিছানাটা তুলে নেব, দুটো, এই ঘরের বিছানাটাও গোছাতে হবে আর এই ঘরের বিছানাটাও তুলতে হবে। তারপরে একবার যেতে হবে ছাদে, জামা কাপড়গুলো একটু দেখবো শুকিয়েছে কিনা। এখন তো রোদটা ভালোই উঠেছে, একটু আগে ছিল না রোদ বেশি, কিন্তু এখন রোদটা বেশ ভালোই উঠেছে। আর একটু শুকিয়ে যাক, তারপরে 12টার দিকে, এখন বাজে 11:35, 12টার দিকে যাবো ছাদে, গিয়ে দেখব। চলো হয়ে গেল, এদিকে সমস্তটা তুলে পেরে রেখে দিলাম। এবার মাংসটা নামিয়ে কড়াইটা ভিজাতে দিতে হবে, তো দু হাত ছাড়াতে হবে না। চলো পরে আসছি, যখন বিছানাটা তুলবো তখন আবার ভিডিও করব।
এখন বাজছে পুরো 12টা। এ দেখো এই ঘরটা করে নিয়েছি পরিষ্কার, লাইটগুলো অফ করে দিলাম, লাইটটা জ্বালিয়েছিলাম একটু। আর দেখো স্কেচ পেন নিয়ে এসছে কালকে কিনে, স্কেচ পেন দিয়ে কি অবস্থা করেছে। এই দেখো এইখানে জানি না উঠবে কি না। আর এই দেখো, আর নিচটাও পরিষ্কার করে নিলাম পুরো ঘরটা। আর কি বলো, না ঠাকুরকে না, ঠাকুর ওখানে হাত দিবা না, চিকেন খেয়েছো। আর এই দেখো ওভেনটা মুছে নিলাম, আর দেখো বাসন আজকে প্রচুর বাসন ছিল, মাজলাম। আর দেখো ছানাটা কাটিয়ে রেখেছি, পরে ছাকবো খাওয়ার টাইমে। আর টক দই, শসা, লেবু আর হচ্ছে কলাটা বের করে রেখেছি। আর খাবারগুলো সব এদিকেই রেখে দিলাম। আর এই দেখো এই ঘরটা হয়ে গিয়েছে পরিষ্কার, এখন মেয়েকে স্নান করাতে হবে। এই দেখো মেয়ের অবস্থা, পাটা দেখা বাবু। এই দেখো স্কেচ পেন দিয়ে পায়ে কি অবস্থা করেছে। এখন মেয়েকে শ্যাম্পু বডি ওয়াশ মাখিয়ে স্নান করাবো। ঠোঁটের কি অবস্থা দেখ গা, হাতে এই পড়ে যাবি, হাতে হচ্ছে স্কেচ পেন দিয়ে ঘষেছে, দিয়ে ওই হাতে হয়তো মুখে দিয়েছে, মুখের অবস্থা দেখো। ঠিক আছে কি, চ বাথরুমে চল, চলো হ্যাঁ নিয়ে চলো। হ্যাঁ ঠিক আছে চলো, পরে আসছি আবার, মেয়েকে স্নানটা করিয়ে দিই। আর উপরে ছাদে আমি আসছি, ছাদে আজকে ওই আচারগুলো দিইনি, আচারটা এইখানে দিয়ে দেবো ভাবছি। জানালাতে রোদ এসেছে এখন, তো ভাবছি এখানে দিয়ে দেবো, কারণ সকাল থেকে তো মেঘলা করছিল, এই কিছুক্ষণ আগেই রোদটা ভালোভাবে উঠলো, তো সেই জন্য ভাবছি যে এখানে দিয়ে দেবো। আর আজকে ঘুম থেকে উঠতেও বেলা হয়ে গিয়েছে, 7টা বেজে গিয়েছে, অন্যদিন 5:30টার সময় উঠি, তো কালকে আসলে ঘুমোতে একটু লেট হয়েছে, 11:30 মতন বেজে গিয়েছিল, তো সেই জন্যই কালকে দেরি। ওই দিক থেকে এলাম, এসে তারপরে ধরো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করতে 10:30 বাজলো। তো তার মধ্যে শুরু হলো ঝড় বৃষ্টি, এই সমস্ত করতে গিয়ে অনেকটাই অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল শুতে। ঠিক আছে চলো, পরে আসছি আবার, মেয়েকে স্নানটা করিয়ে দিই।